একটু কল্পনা করা যাক, আকাশের দিকে তাকিয়ে আছেন আর হঠাৎ করে মেঘের ভেতর থেকে একটা বিশাল খাবার টেবিল নেমে এলো। হ্যাঁ, ঠিক তাই। একটা বিশাল দস্তরখান বা টেবিল, আর সেখানে কি আছে? আস্ত একটা ভাজা মাছ। যার গায়ে কোনো কাটা নেই। একদম, কোনো কাঁটা নেই, আঁশ নেই, আর তাজা চর্বি ঝরছে। পাশে 5 রকমের রুটি, জলপাই, মধু। মানে শুনতে পুরোপুরি কোনো রূপকথার গল্পের মতো লাগছে। ঠিক, কিন্তু অবাক করার মতো বিষয় হল, শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক মানুষ কোরআনের একটি ঘটনার ঠিক এই রকমই আক্ষরিক ব্যাখ্যা দিয়ে এসেছেন। হ্যাঁ, যা সত্যি বেশ চিন্তার বিষয়। তো আজকের এই গভীর তাত্ত্বিক অনুসন্ধানে আমরা ঠিক এই ধরনের প্রচলিত ধারণাগুলোকেই একটু নেড়েচেড়ে দেখব। আমাদের আজকের সোর্স হল দ্য তাহির আর্কাইভ নামের একটি ইউটিউব চ্যানেল। রাইট, ওখানকার একটি দরসুল কোরআন সেশন নিয়ে আজ আমরা কথা বলবো। যেখানে মূলত সূরা আল মাইদা আর সূরা আল আনামের কিছু আয়াতের উপর হজরত মির্জা তাহের আহমদের গভীর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। আর এই সোর্স ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এর ফোকাসটা। মানে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার বিষয়টা। হ্যাঁ, অন্ধবিশ্বাসের বদলে কিভাবে যুক্তি দিয়ে ধর্মীয় গ্রন্থ পড়া যায়, আর কিভাবে এই যুক্তিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে মহান আল্লাহর শান ও প্রজ্ঞাকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করা যায়। তাহলে চলুন ওই ভাজা মাছের গল্পটা দিয়ে শুরু করা যাক। সূরা আল মায়দার বিখ্যাত ঘটনা। মাইদা শব্দটার মানেই তো খাদ্যভর্তি দস্তরখান। হ্যাঁ, প্রচলিত ধারণা হল হজরত ঈসার দোয়ার পর এটা আসমান থেকে নেমেছিল। আমাদের উৎসে প্রাচীনকালের মুফাসসির বা ব্যাখ্যাকারক ইমাম ফখরুদ্দিন রাজির একটা রেফারেন্স আছে। সেখানে বলা হয়েছে 2 মেঘের মাঝে দস্তরখান নেমে এলো। মাছের মাথার কাছে লবণ আর লেজের কাছে সিরকা। আর সবচেয়ে হাস্যকর হল, ঈসার নির্দেশে সেই ভাজা মাছ নাকি জাদুর মতো জীবন্ত হয়ে ওঠে। আর তারপর আবার শূন্যে মিলিয়ে যায়। মানে কোরআনের মতো গ্রন্থে এমন জাদুকরী রূপকথা, সোর্স এটাকে কিভাবে ব্যাখ্যা করছে? গল্প বলছে না। তাহলে আকাশ থেকে আক্ষরিক অর্থে কোনো খাবার নামেনি? না, সোর্স বলছে আসমান থেকে ভাজা মাছ নামার এই কাহিনীগুলো মূলত কোরআনের রূপক ভাষাকে বুঝতে না পারার ফল। পুরো ব্যাপারটাই একটা মেটাফর বা রূপক। হ্যাঁ, এটা মূলত খ্রিস্টান জাতির জন্য বিপুল ঐশিক এবং বস্তুগত প্রাচুর্যের একটা আধ্যাত্মিক প্রতিশ্রুতি। আয়াতে তো একটা নির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে, ঈদ। ঠিক, ঈদ শব্দের আরবি অর্থ হল যা বারবার ফিরে আসে। তার মানে এই প্রাচুর্য শুধু ওই সময়ের গুটি কয়েক মানুষের জন্য একবারের কোনো ঘটনা ছিল না। একদমই না, এটা তাদের পরবর্তী প্রজন্মের জন্য অব্যাহত থাকার কথা। আর ইতিহাসে আমরা দেখিও খ্রিস্টান জাতি পরবর্তীতে অভাবনীয় পার্থিব উন্নতির অধিকারী হয়েছে, যা আজও চলছে। এটা আসলেই অনেক লজিক্যাল একটা পয়েন্ট। কারণ শূন্য থেকে ভাজা মাছ নামিয়ে উধাও করে দেওয়ার চেয়ে একটা জাতির যুগ যুগ ধরে সমৃদ্ধি লাভ করাটা অনেক বড় আর টেকসই নিদর্শন। আর ঠিক এই পয়েন্টেই সোর্স হাইলাইট করেছে, অবাস্তব গল্প বিশ্বাস করার চেয়ে এই যৌক্তিক ব্যাখ্যা মহান আল্লাহর মর্যাদাকে অনেক বেশি সমুন্নত করে। স্রষ্টা তো জাদুকর নন যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য ভেলকি দেখাবেন। একদম, সমালোচনামূলক চিন্তাভাবনার অভাব কিভাবে মানুষকে ধর্মের নামে আজগুবি কাহিনী বানাতে বাধ্য করে, এই মাইদার আক্ষরিক ব্যাখ্যাগুলো তার বড় প্রমাণ। যুক্তির এই ধারাটা বেশ পরিষ্কার। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, সোর্স ঠিক একই লজিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কিয়ামতের একটা ঘটনার বর্ণনার ক্ষেত্রেও। হ্যাঁ, সূরা আল মাইদার শেষের দিকের ওই দৃশ্যপট, যেখানে কিয়ামতের দিন আল্লাহ এবং হজরত ঈসার মধ্যে এক নাটকীয় কথোপকথন হবে। আল্লাহ হজরত ঈসাকে প্রশ্ন করবেন, তুমি কি মানুষদের বলেছিলে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে উপাস্য বানাও? আর এর উত্তরে হজরত ঈসা অত্যন্ত যৌক্তিক একটা কথা বলবেন বলে আয়াতে বলা হয়েছে। তিনি বলবেন, যতদিন আমি তাদের মাঝে ছিলাম ততদিন নজর রেখেছিলাম, কিন্তু যখন আপনি আমাকে মৃত্যু দিলেন বা তুলে নিলেন, তারপর থেকে আপনি তাদের রক্ষক। আমার মৃত্যুর পর তারা কি করেছে আমি জানি না। এই যে তিনি নিজের অজ্ঞতার কথা অকপটে স্বীকার করছেন, এটা কিন্তু একটা প্রচলিত ধারণাকে খুব শক্তভাবে চ্যালেঞ্জ করে। হ্যাঁ, মানে একটা বড় লজিক্যাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে এখানে। কারণ অনেকেই তো বিশ্বাস করেন যে হজরত ঈসা সশরীরে আসমানে জীবিত আছেন আর শেষ যুগে আবার পৃথিবীতে ফিরে আসবেন। রাইট, এই প্যারাডক্সটাই হজরত মির্জা তাহের আহমদের বিশ্লেষণের অন্যতম মূল ভিত্তি। কারণ যদি তিনি পৃথিবীতে ফিরে আসেন আর অনুসারীদের তাকে উপাস্য বানানোর বিষয়টা নিচ্চোখে দেখেন, তাহলে তো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ওই অজ্ঞতার দাবিটা সম্পূর্ণ মিথ্যাচারে পরিণত হবে। একদম।
আর একজন নবী কখনোই আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারেন না। তার মানে কোরআনের এই একটি আয়াতই প্রমাণ করছে যে তিনি আর ফিরে আসবেন না, তিনি মারা গেছেন। আর এই মৃত্যুর প্রসঙ্গের সাথে সোর্স সেই ঐতিহাসিক কাশ্মীর জার্নির বিষয়টা সামনে আনে। হ্যাঁ, প্রচলিত ইতিহাসের চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটা বয়ান। সোর্স বলছে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানে তার মৃত্যু হয়নি। মারাত্মক আহত অবস্থায় তিনি রক্ষা পান, আর পরবর্তীতে ইসরায়েলি গোত্রগুলোর খোঁজে পূর্ব দিকে, মানে কাশ্মীরে পাড়ি জমান। সেখানে তিনি প্রায় ৮৭ বছর জীবনযাপন করেন এবং স্বাভাবিক মৃত্যুবরণ করেন। আর এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি কোরআনের ওই আয়াতের সাথে পুরোপুরি মিলে যায়। এই লজিকটা আসলেই একটা চেন রিয়াকশনের মতো, কারণ যদি ধরে নেওয়া হয় যে তিনি মারা গেছেন এবং আর সশরীরে ফিরে আসছেন না, তাহলে শেষ যুগে আসমান থেকে একজন রক্তপিপাসু মাহদী নেমে আসার যে ধারণা আছে সেটাও বাতিল হয়ে যায়। হ্যাঁ, আকাশ থেকে তলোয়ার হাতে নেমে আসা কোনো হিংস্র ত্রাণকর্তার জায়গা যুক্তিনির্ভর ধর্মে নেই। সোর্স অত্যন্ত জোরালোভাবে এই সহিংস রূপকথার ধারণাকে খণ্ডন করেছে। ধর্মকে অন্ধ অনুকরণ দিয়ে নয়, যুক্তির কষ্টি পাথরে যাচাই করে বুঝতে হয়। আর এই একই দৃষ্টিভঙ্গি আমরা সূরা আল আমামের আলোচনার ক্ষেত্র দেখতে পাই। সেখানে এই সূরা নাজিল হওয়ার একটা শ্বাসরুদ্ধকর প্রেক্ষাপট আছে। বলা হয়েছে ৫০,০০০ বা কারো মতে ৫০ জন ফেরেশতা আকাশ থেকে নেমে এসেছিলেন শয়তানদের বিতাড়িত করার জন্য। কেউ সাধারণ চোখে দেখলে তো ভাববে আকাশ থেকে বিশাল ডানামেলা হাজার হাজার ফেরেশতা আক্ষরিক অর্থে পৃথিবীতে নামছেন। কিন্তু হজরত মির্জা তাহের আহমদ বলছেন এখানেও সমালোচনামূলক চিন্তাভাবনা জরুরি। এটা কোনো শারীরিক বা দৃশ্যমান ঘটনা ছিল না। এটা মূলত ঐশী বাণীর আধ্যাত্মিক সুরক্ষা ব্যবস্থার একটা রূপক। হ্যাঁ, যখনই পৃথিবীতে কোনো ঐশী বাণী অবতীর্ণ হয় তার সাথে একটা প্রবল আধ্যাত্মিক শক্তিও ক্রিয়াশীল থাকে, যা সেই বাণীকে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করে। আর এই অদৃশ্য বলয়কেই রূপক ভাষায় ফেরেশতাদের অবতরণ বলা হয়েছে। সোর্সে অতীত সভ্যতার ধ্বংসাবশেষ নিয়েও তো চমৎকার আলোচনা আছে। কোরআন তো শুধু মিথোলজি নয়, এটি আধুনিক প্রত্নতত্ত্ব বা আর্কিওলজির সাথেও মিলে যায়। কোরআন মানুষকে পৃথিবীর বুকে ভ্রমণ করে অতীত সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে উৎসাহিত করে। প্রাচীনকালের মহাসড়কগুলোর নিচে চাপা পড়া যে ধ্বংসপ্রাপ্ত জনপদগুলো আজকের প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করছেন, কোরআন শত শত বছর আগেই সেগুলোর কথা বলেছে। আর এখানে আয়াতে ব্যবহৃত কুরআন শব্দটার ভাষাতাত্ত্বিক বিশ্লেষণটা দারুণ। কুরআন মানে তো এক রশিতে বাঁধা, যেমন এক রশিতে বাঁধা উটের শাড়ি। হ্যাঁ, এর মানে হল এক যুগে হয়তো একাধিক শক্তিশালী জাতি সমান্তরালভাবে পৃথিবীতে রাজত্ব করেছে। মানে ইতিহাস শুধু একটা সরল রেখায় চলে না। ঠিক, একই সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একাধিক সভ্যতা চরম উৎকর্ষে পৌঁছাতে পারে। তাদের সেই শক্তি হয়তো পরবর্তী কোনো জাতির পক্ষে আর অর্জন করা সম্ভব হয়নি। ইতিহাস আর প্রত্নতত্ত্বের পর আমরা জীবন মৃত্যুর বিজ্ঞানে আসতে পারি। আমাদের সোর্সে আয়ুষ্কাল আর স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের পরিণতি নিয়ে একটা গভীর আলোচনা আছে। আজল এবং আজল মুসাম্মা, এই দুটো ধারণার মধ্যকার সূক্ষ্ম পার্থক্য। সোর্সে একটা ব্রিজের চমৎকার অ্যানালজি বা উপমা দেওয়া হয়েছে, তাই না? এর চূড়ান্ত স্থায়িত্ব কতদিন হতে পারে? এই যে চূড়ান্ত মেয়াদ, এটাই হলো আজলে মুসাম্মা, যা একমাত্র স্রষ্টা জানেন। কিন্তু মানুষের গাফিলতি, অতিরিক্ত ওজন বা দুর্ঘটনার কারণে সেতুটি তার আগেই ভেঙে পড়তে পারে। আর এই আগে ভেঙে পড়াটাই হলো আজল বা সাধারণ মৃত্যু। ঠিক একইভাবে আল্লাহ মানুষের জন্য একটা চূড়ান্ত আয়ু নির্ধারণ করে রেখেছেন। কিন্তু মানুষ নিজের ভুল, অস্বাস্থ্যকর জীবনযাপন বা অনাচারের কারণে সেই চূড়ান্ত সময়ের আগেই মারা যেতে পারে। অর্থাৎ আমাদের নিজেদের কর্মকাণ্ডের একটা বড় প্রভাব আছে। আমরা চাইলেই সবকিছু ভাগ্যে লেখা ছিল বলে দায়ে এড়াতে পারি না। আর এই দায়বদ্ধতার পরকালীন পরিণতিও আছে। সোর্সে হজরত খলিফাতুল মসিহ আউয়ালের একটা মজার বাস্তব অভিজ্ঞতার কথা আছে। হ্যাঁ, ২ টাকার সেই গল্পটা, ঘটনাটা সত্যি খুব তীক্ষ্ণ। এক লোক পরকালের শাস্তিকে খুব হালকাভাবে নিয়ে বলছিল, জাহান্নাম তো আর চিরস্থায়ী নয়, শাস্তি শেষে স্বর্গে আপনাদের সাথেই তো দেখা হবে। মানে লোকটার ভাবখানা এমন ছিল যে কিছুদিন জাহান্নামে পুড়ে আসাটা একটা সাময়িক ভ্যাকেশনের মতো। তো খলিফাতুল মসিহ আউয়াল তাকে তখন তাত্ত্বিক কোনো উত্তর দেননি। পরে ভরা বাজারে তাকে পকেট থেকে ২ টাকা দিয়ে বললেন, এর বিনিময়ে এই ভরা বাজারে আমার হাতের একটা জুতো বা আঘাত তোমার মাথায় সহ্য করো। আর লোকটি তো চমকে উঠে সাথে সাথে তা প্রত্যাখ্যান করল। তখন তিনি স্মরণ করিয়ে দিলেন,
এই দুনিয়াতেই মানুষের সামনে সামান্য অপমান তুমি সহ্য করতে পারছো না, আর পরকালের শাস্তিকে এত হালকাভাবে নিচ্ছ কিভাবে? খুব শক্তিশালী একটা ধাক্কা। স্রষ্টা পরম দয়ালু ঠিকই, কিন্তু তার একটি সুনির্দিষ্ট ন্যায় বিচারের ব্যবস্থাও রয়েছে। আর এই নিখুঁত সিস্টেম যিনি তৈরি করেছেন তার অনন্যতা বোঝাতে সোর্সে সূরা আল আনামের ফাতির শব্দটার উল্লেখ করা হয়েছে। ফাতির মানে হল যিনি সম্পূর্ণ শূন্য থেকে সব সৃষ্টি করেছেন। হ্যাঁ, সাধারণ সৃষ্টি যাকে আরবিতে খালক বলে, তার মানে হলো এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তর। যেমন কাঠমিস্ত্রি কাঠ কেটে টেবিল বানায়, কিন্তু কাঠ সৃষ্টি করতে পারে না। কিন্তু আল্লাহ যখন মহাবিশ্ব সৃষ্টি করেছেন তখন কিছুই ছিল না। তিনি চরম শূন্যতা থেকে সব সৃষ্টি করেছেন। আর এই ফাতির ধারণা থেকে আমরা মানব প্রকৃতির অত্যন্ত সুন্দর একটা দর্শনে পৌঁছাতে পারি, যাকে ফিতরাত বলা হয়। হজরত মির্জা তাহের আহমদের বিশ্লেষণে এই ফিতরাতের বিষয়টা খুব গুরুত্ব পেয়েছে। এর মানে হল প্রতিটি মানব শিশুই মূলত ঐশী প্রকৃতির ওপর একদম নিষ্পাপ হয়ে জন্মায়। মানে জন্মের সময় কোনো শিশুই আকাশ থেকে ভাজা মাছ নেমে আসার মতো অবাস্তব গল্প বিশ্বাস করার মানসিকতা নিয়ে জন্মায় না। একদমই না। পরবর্তীতে সমাজ, পরিবেশ এবং পারিপার্শ্বিকতা তাদের এই বিশুদ্ধ চিন্তাধারাকে কলুষিত করে। তার মানে এই যে আমরা বড় হতে হতে কোরআনের রূপক অর্থ বাদ দিয়ে আক্ষরিক রূপকথায় বিশ্বাস করা শুরু করি, এটা আমাদের জন্মগত স্বভাব নয়। এটা মূলত সমাজ থেকে পাওয়া চিন্তার এক ধরনের পঙ্গুত্ব। স্রষ্টা আমাদের যে বিশুদ্ধ ফিতরাত দিয়ে পাঠিয়েছেন তা সবসময় যুক্তির দিকেই যেতে চায়। আর হজরত মির্জা তাহের আহমদের বিশ্লেষণ মূলত আমাদের সেই ফিতরাতে ফিরে যাওয়ার পথটাই দেখায়। হ্যাঁ, লজিক আর ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সাহায্যে ধর্মকে বুঝতে পারলেই আমরা স্রষ্টাকে তার সর্বোচ্চ মর্যাদায় উপলব্ধি করতে পারব। আমরা আমাদের এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনার সারমর্ম টানলে এটা স্পষ্ট যে অন্ধভাবে প্রাচীন রূপকথাগুলো গিলে ফেলার নাম ধর্ম নয়। জাদুকরি মাছ নেমে আসা বা তরবারি হাতে কোনো ত্রাণকর্তার আকাশ থেকে অবতীর্ণ হওয়ার গল্পগুলো মানুষকে চমকে দিতে পারে, কিন্তু এগুলো স্রষ্টার অসীম প্রজ্ঞাকে ধারণ করে না। যুক্তির সাহায্যে কোরআন অধ্যয়ন করলেই কেবল ধর্মের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব। কোরআন মানুষকে অন্ধবিশ্বাসে ডুবিয়ে রাখতে আসেনি, বরং চিন্তার জগৎকে প্রসারিত করতে এসেছে। বিদায় নেওয়ার আগে চিন্তার জগৎকে আলোড়িত করার জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। যদি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু আজল মুসাম্মা নামের নিখুঁত গাণিতিক ছকে বাঁধা থাকে, আর প্রতিটি মানুষ যদি জন্মগতভাবে ফিতরাত বা বিশুদ্ধ যৌক্তিকতা নিয়ে পৃথিবীতে আসে, তবে ঠিক কোন বয়সে বা কোন পর্যায়ে এসে আমরা সেই সহজাত যৌক্তিক চিন্তার ক্ষমতা হারিয়ে ফেলি? কবে আমরা ওই ঐশী প্রজ্ঞার চেয়ে সমাজের তৈরি করা আক্ষরিক রূপকথাগুলোকে বেশি ভালোবাসতে শুরু করি? আর এই চিন্তার পঙ্গুত্ব বা আধ্যাত্মিক অকাল মৃত্যু থেকে নিজেদের বাঁচানোর উপায় কি হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার দায়িত্ব রইল আপনাদের সবার উপর। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর যুক্তির আলোয় চিন্তা করতে থাকবেন।